আপনি বাংলার কলঙ্ক, আপনি বাংলার কলঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বাংলার কলঙ্ক। দিতে পারি জান প্রাণ, ভুলবো না বোনের অসম্মান। সব ভাইদের দাবি এক, চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাই সমস্ত ভাইয়েরা, সমস্ত মায়েরা, বোনেরা, দাদারা, কাকিমারা, পিসিমারা, জেঠিমারা সবাই রান্নাঘরে খুন্তি চেড়ে মায়েরা রাস্তায় নামবে 27 তারিখ। চেষ্টা হচ্ছে নানাভাবে এটাকে নষ্ট করার, ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। অবাক লাগছে যে আবার বামপন্থীদের নতুন খেলা। তারা নাকি কোত্থেকে জানতে পারছেন যে এই 27 তারিখের আন্দোলনের পিছনে বিজেপি রয়েছে। আপনাদের কাছে অবাক লাগছে কেন? আপনাদের কাছে মানুষ আপনাদের সঙ্গে নেই। আপনারা বুঝতে পারেন তো যে কেন মানুষ আর আপনাদের সঙ্গে নেই? আপনারা ক্রমশ মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, কারণ যেটা মানুষের সংবেদনশীলতার বিষয় আপনারা সেটা নিয়েও নোংরা রাজনীতি করেন। তাই আপনাদের বলবো, যারা বামপন্থী নেতা আছেন তাদের বলবো, আসুন না সব ভুলে 27 তারিখ একদম মত, রাজনীতি, রং সমস্ত ভুলে সামনের সারিতে থাকুন না। সুকান্তদা থাকুন, শুভেন্দুদা থাকুন, অধীরবাবু থাকুন, সেলিমবাবু থাকুন, সুজনবাবু থাকুন, থাকুন না। মানুষ দেখুক না যে সবাই মিলে এই বাংলার যে পুনরুদ্ধার করা, এই বাংলার যে দুর্বৃত্তায়ন, তাকে শেষ করবার জন্যে সমস্ত ধর্ম, জাতি, দল, মত নির্বিশেষে রাস্তায় নামছেন। আসুন না একবার মানুষের জন্যে একটা কাজ হোক, মানুষের জন্যে, রাজনীতিকে ভুলে গিয়ে। আমরা প্রত্যেকে বলছি, এই যে দেখুন আপনারা এত মিছিল করেছেন, হচ্ছে বামেদের বিভিন্ন মিছিল পতাকা নিয়ে করছেন, পতাকা ছাড়া করছেন, সেখানে এত যে মানুষ পার্টিসিপেট করছে, আপনাদের কি মনে হয় এই সমস্ত মানুষ তারা কারা? আমাদের যারা 2,40,00,000 মানুষ ভোট দিয়েছেন তারা আপনাদের এই মিছিলগুলোতেও আছেন। কোথায়? আমরা তো কখনো বলছি না যে এই মিছিলটা বামেদের মিছিল, কই বলছি না তো। আপনারা এই নিচতার থেকে সরে আসুন। আমি আমার সমস্ত বামপন্থী বন্ধুদের, দাদাদের বলবো যে এই নোংরা রাজনীতি ভুলে 27 তারিখ আসুন, একটা গণ অভ্যুত্থান তৈরি হোক। লাখো মানুষ, তাদের একটাই কথা হোক, দিতে পারি জান প্রাণ, ভুলবো না বোনের অসম্মান। তাই সব ভাইদের, সব মায়েদের, সব বাবাদের দাবি এক, চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটাই হোক 27 তারিখের একমাত্র এবং একটাই এজেন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যর্থ? মানে যে মানুষ বলছেন যে উনিও নাকি চান দোষী ধরা পড়ুক, ও দিদি, দোষী ধরা পড়বে আপনি যদি চান, তাহলে 21 জন লয়ারকে সুপ্রিম কোর্টে কেন পাঠিয়েছিলেন? কিসের জন্যে? তারা কি করতে গেছিল? ওই 21 জন লয়ার আপনার খুনিদেরকে আড়াল করবার জন্য গেছিল। এই আমাদের ডাক্তার কন্যা সন্তানটির উপরে যারা পাশবিক অত্যাচার করেছে তাদেরকে যাতে আপনি আড়াল করতে পারেন, তার জন্য 21 জনকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে। আপনি যদি সত্যি বিচার চান তাহলে এটা করতে পারতেন না। একদিকে বলবেন বিচার চাই, অন্যদিকে 21 জনকে সরকারি টাকায় পাঠাবেন সুপ্রিম কোর্টে, 21 জন লয়ারকে পাঠাবেন। আপনি যদি সত্যি বিচার চান তাহলে 5 দিন ধরে এই খেলা কেন হয়েছিল? কেন রাত্রির 11টায় ওই মেয়েটির এফআইআর হয়েছিল? দেহ সৎকারের পরে এফআইআর কেউ কোনোদিন শুনেছে? বিচারপতিরা অবধি অবাক হয়ে গেছেন, বিচারপতিরা অবধি। আমরা যদি প্রশ্ন করি কেন ডেপুটি সুপার, কেন মেয়েটির মা বাবার বাড়িতে এই কথা বলেছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে, কেন তার দেহ সৎকার করবার জন্য এত তাড়া? কেন পুলিশ দ্রুততার সঙ্গে শ্মশানে অন্য বডি ফেলে তার আগে গিয়ে এই মেয়েটির দেহ সৎকার করেছিল? কেন? এই কেনর উত্তর বাংলার মানুষ চাইছে, কেনর উত্তর 27 তারিখে দিতে হবে। যদি দিতে না পারেন তাহলে পথ থেকে নেমে যাবেন, যদি দিতে না পারেন তাহলে নবান্ন থেকে রাজপথে এসে দাঁড়িয়ে সবার কাছে ক্ষমা চেয়ে কালীঘাটে ফিরে যাবেন, কারণ ওটাই আপনার একমাত্র পরিণতি। বাংলার মানুষ ঘেন্না করছে আপনাকে। লজ্জা, আমাদের বাঙালিদের লজ্জা। বিভিন্ন বাইরের মানুষজন বলছেন যে এ সেই বাংলা, যে বাংলাতে নারী শিক্ষা, এ সেই বাংলা যেখানে সতীদাহ প্রথা থেকে মেয়েদের বের করে আনা, এ সেই বাংলা যেখানে বাল্যবিবাহ রোধ, একটার পর একটা সংস্কারী কাজ যারা করেছেন, বিদ্যাসাগর বলুন, রাজা রামমোহন রায় বলুন, এহেন বহু মানুষ, কত নাম বলবেন, যারা বাংলার মাটির, যারা বাঙালি। আর আজকে সেই বাংলায়
এমন একজন মুখ্যমন্ত্রী যেখানে আমাদের মেয়েরা সুরক্ষিত নয়। সমস্ত স্কুলের বাচ্চাগুলো রাস্তায় বেরিয়ে গেছে মাননীয়া, স্কুলের বাচ্চাগুলো স্কুল ইউনিফর্ম পরে বৃষ্টির মধ্যে, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস আপনাকে দিতে হবে।